মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে। লুট কাদের কাজ? ডাকাতদের কাজ, চোরেদের কাজ, কিন্তু পুলিশ লুট করছে। যারা নিচুতলা পুলিশ কর্মী তারা ক্ষুব্ধ হয়ে যান, তারা বলেন যে এই পোস্টাল ব্যালট লুট টুট আমরা এটা করবো না, আমরা পুলিশ, আমরা এবার আমাদের উর্দির যে মর্যাদা সেটা রাখবো, সেটা আমরা কাজ করব। কিন্তু তারপর এই সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা ওয়েলফেয়ারে মাথাতে রয়েছেন তারা ভয় দেখান। বাড়িতে সন্তান সন্ততিরা রয়েছেন, পরিবার রয়েছেন, তাদের ভালো চাইতে হলে ওয়েলফেয়ার যা বলছে, যে নির্দেশ দিচ্ছে, ওয়েলফেয়ার যেভাবে গোটা কাজ করছে সেইভাবে করতে হবে। ইলেকশন কমিশন ওয়েলফেয়ারের এই যে একটা সোকল্ড নিরপেক্ষতা, এটা কি দেখতে পাচ্ছে না? গুন্ডামি বন্ধ, পুলিশকে ব্যবহার আমি করতে দেব না। ওয়েলফেয়ারে তালা লাগানো হবে, অবজারভার আসুক, তালা লাগাবো। পোস্টাল ব্যালট খুব ইম্পর্টেন্ট। পোস্টাল ব্যালট যদি লুট করা যায় তাহলে যারা ইলেকশন ডিউটিতে থাকেন তাদের ভোট খুব সহজেই পেতে পারে শাসক দল। এবং এই বিষয়টাকে মাথায় রেখে আপাতত পোস্টাল ব্যালট অর্থাৎ পুলিশের পোস্টাল ব্যালট কি করে লুট করা যায় সেটা পুলিশ কর্মীদের একাংশ ভাবছেন এবং চেষ্টাও করছেন, বিভিন্ন সময় মিটিং করছেন। বিভিন্ন সময় বিভিন্ন খবর বেঙ্গল লিবার্টি প্রকাশ করেছে এবং পুলিশের পোস্টাল ব্যালট লুট নিয়ে নানা রকম বিষয় উত্থাপন করেছে। পুলিশ লুট করছে, সেটা লুটেরাদের কাজ, সেটা চোরেদের কাজ, সেটা ডাকাতদের কাজ, কিন্তু পুলিশ লুট করছে তাও আবার পোস্টাল ব্যালট, সেটা নিয়ে বিস্তর প্রশ্ন। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। পোস্টাল ব্যালট লুট নিয়ে পুলিশ একাধিক মিটিং করেছে এবং এটা করছে কারা? ওয়েলফেয়ার। হ্যাঁ, ওয়েলফেয়ারে তালা ঝোলাবেন শুভেন্দু অধিকারী বলেছেন ঠিকই, কিন্তু ওয়েলফেয়ার যেভাবে মিটিংগুলো করছেন এই এমসিসি লাগু হয়ে যাওয়ার পর তা একদম অবৈধ। এবং ইলেকশন কমিশনের কি নজর রয়েছে ওয়েলফেয়ারের ওপর তা অন্তত আমাদের জানা নেই। ইলেকশন কমিশন ওয়েলফেয়ারের এই যে একটা সোকল্ড নিরপেক্ষতা, এটা কি দেখতে পাচ্ছে না? কারণ গত 23 তারিখ বিকেল 5টায় পুলিশের পোস্টাল ব্যালট লুট সংক্রান্ত বিষয় নিয়ে ওয়েলফেয়ার একটা গোপন মিটিং করে। সেই গোপন মিটিং হয় বডিগার্ড লাইন্স, সেখানে বডিগার্ড লাইন্সে মিটিং হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়, এটা মিটিংয়ের নেপথ্যে যারা রয়েছেন, যারা ফোন করে বারবার এই মিটিংয়ের আহ্বান জানান, তার মধ্যে খুব গুরুত্বপূর্ণ সুদীপ বন্দ্যোপাধ্যায় এবং মৃত্যুঞ্জয় রায়। সংশ্লিষ্ট ব্যক্তিরা তারা বারবার, এরা কেন্দ্রীয় কমিটির সদস্য ওয়েলফেয়ারের, তারা এই মিটিংটা ডাকেন এবং এই মিটিংয়ে অংশগ্রহণ করতে বহু পুলিশ চলে আসেন। আবার বহু পুলিশ কর্মীরা যারা নিচুতলা পুলিশ কর্মী তারা ক্ষুব্ধ হয়ে যান, তারা বলেন যে এই পোস্টাল ব্যালট লুট টুট আমরা এটা করবো না, আমরা পুলিশ, আমরা এবার আমাদের উর্দির যে মর্যাদা সেটা রাখবো, সেটা আমরা কাজ করব। কিন্তু তারপর এই সংশ্লিষ্ট ব্যক্তিরা যারা ওয়েলফেয়ারে মাথাতে রয়েছেন তারা ভয় দেখান, বদলি করিয়ে দেবো, ট্রান্সফার করিয়ে দেবো, চাকরি চলে যাবে, ইত্যাদি ইত্যাদি করে ভয় দেখান। ফলে পুলিশ কর্মীদের একাংশ ভয় পেয়ে এই সমস্ত মিটিংয়ে অংশগ্রহণ করেন, আবার অনেকে এই মিটিংয়ে অংশগ্রহণ করেন না। এই হলো বিষয়। এবং সেই রেশ কাটতে না কাটতে ইলেকশন কমিশন জানেন কি জানে না জানা নেই, কিন্তু এই ধরনের ঘটনাগুলো এমসিসি চালু হয়ে যাওয়ার পর সম্ভব হয় না, কিন্তু এটা হচ্ছে। যেমন আজকের দিনে দাঁড়িয়ে বিকেল 3টের সময় প্রায় 15 জন কনভেনারদের নিয়ে পোস্টাল ব্যালট লুট সংক্রান্ত বিষয় নিয়ে গোপন বৈঠক হয়েছে এবং সেটা ওয়েলফেয়ারের পক্ষ থেকে হয়েছে। এবং আয়োজক কারা ছিলেন জানেন? আয়োজক ছিলেন গুরুপদ মণ্ডল, যিনি কনভেনার 8 বিএন, এবং তার পাশাপাশি ভৈরব দাস কনভেনার 2nd বিএন। এবং এই মিটিং যেটা হচ্ছে, যেটা স্থান, মিটিংয়ের স্থান, সেটা জানা যাচ্ছে 2nd 8 বিএন ইউনিট অফিস। অর্থাৎ বিভিন্ন জায়গায় গোপনে মিটিং হচ্ছে এবং সেই মিটিংগুলো প্রকাশ্যে চলে আসছে, ফাঁস হয়ে যাচ্ছে। ফলে এইবার 2nd এবং 8 বিএন ইউনিট অফিসে মিটিং হয়েছে যাতে বিষয়টা গোপনে থাকে, যদিও গোপনে নেই। বারবার সংশ্লিষ্ট ব্যক্তিদের অর্থাৎ গুরুপদ মণ্ডল, তারপর ভৈরব দাস, তাদের ফোন করে যোগাযোগ করার চেষ্টা করা হয়, কিন্তু তাদের তরফে কেউ ফোন ধরেননি। হ্যাঁ, বেঙ্গল লিবার্টির অনেকের নাম্বার তারা জানেন, তারা রেখে দিয়েছেন, সেই কারণের জন্য করছেন না। কিন্তু এই সমস্ত ব্যক্তিরা জড়িত রয়েছেন ওয়েলফেয়ারের এই সমস্ত মিটিংগুলোতে, যে মিটিংটা মূলত কার্যকর করা হচ্ছে পোস্টাল ব্যালট কি করে লুট করা যায়। আবারও বললাম, লুট কাদের কাজ? ডাকাতদের কাজ, চোরেদের কাজ, কিন্তু পুলিশ লুট করছে পোস্টাল ব্যালট যাতে লুট করা যায়, তার জন্য মিটিং চলছে। মানে ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন কি ভয়ঙ্কর পরিস্থিতি আসছে পুলিশকে শেষ পর্যন্ত লুট করতে হচ্ছে।
লুট করতে হচ্ছে। কয়েকদিন আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর থানাতে গিয়েছিলেন এবং থানা থেকে বেরোনোর সময় তিনি একটি মন্তব্য করেছিলেন। মন্তব্যটা খুব ইম্পর্টেন্ট ছিল। আপনারা মনে করতে পারবেন যে শান্তনু সিনহা বিশ্বাস এবং তার টিম কোম্পানি তারা যেটা চেষ্টা করছেন সেটা সম্ভব নয়। এখানে অবজারভার এলে, ভবানীপুরে অবজারভার এলে পরিস্থিতি চেঞ্জ করে দেওয়া যাবে, চেঞ্জ করে দেবো, ওয়েলফেয়ারে গেটে তালা লাগাবো। শুভেন্দু অধিকারী কি বলেছিলেন একবার শুনে নিন সেদিনকারের কথাটা। প্রেমজিৎ চৌধুরী বলে বিশ্বাস একটা অফিসার আছে, কাউন্সিলর 27 জন বিজেপি কর্মীর নাম দিয়েছে, চমকানো শুরু করেছে অন্য লোকের ফোন থেকে। নিজের ফোন ইউজ করেনি, অন্য লোকের ফোন থেকে কিন্তু কল রেকর্ডিং আমরা করেছি। আমরা পরিষ্কার বলে গেলাম থানায় এসে, আর একজনও যদি ফোন পায় কল রেকর্ডটা নিয়ে ইলেকশন কমিশনে যাব, আর আমি এসে থানার বারান্দায় বসবো। গুন্ডামি বন্ধ, পুলিশকে ব্যবহার আমি করতে দেব না ভবানীপুরে। শান্তনু সিনহা বিশ্বাস অ্যান্ড গ্যাং বুঝে রাখুন, এখানে আমি করতে দেব না, জিরো টলারেন্স বলে দিলাম। ওয়েলফেয়ার মিটিং করছে, বলছে পোস্টাল ব্যালট লুট করতে হবে, ওয়েলফেয়ারে তালা লাগানো হবে, অবজারভার আসুক, তালা লাগাবো। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী সেদিনের বক্তব্যটা। এবার আবারও বলছি যে এর মাথায় কে রয়েছেন? মাথায় রয়েছেন শান্তনু সিনহা বিশ্বাস। শান্তনু সিনহা বিশ্বাস বারবার যেটা বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ঘনিষ্ঠ। বিভিন্ন ভিডিওতে তার ছবি, তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার উপস্থিতি কার্যত চোখে পড়ার মতো, কার্যত সব সময় তার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা যান। শান্তনু সিনহা বিশ্বাসের জন্য একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্ট থাকে, স্পেশাল ব্যবস্থা থাকে। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। বিরোধী দলনেতা বলেন যে শান্তনু সিনহা বিশ্বাস নাকি বাজার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে। কিন্তু এই মিটিংগুলো কার্যকর হচ্ছে তার পেছনে এই বিভিন্ন কাজকর্মগুলো চলছে, পুলিশের তরফে কাজকর্মগুলো চলছে। এবং একটা বিষয় এটা আপনাদের মাথায় রাখতে হবে, পুলিশ যখন এই কাজ করছে এর নেপথ্যে শান্তনু সিনহা বিশ্বাসের হাত তো রয়েছে। এবং পোস্টাল ব্যালট গোটা রাজ্য জুড়ে যখন লুট করার পরিকল্পনা নিচ্ছে, বা গোটা কলকাতা জুড়ে লুট করার পরিকল্পনা হচ্ছে, তখন সেটাতে বোঝা যাচ্ছে পুলিশের নিরপেক্ষতা নিয়ে নানা জায়গায় প্রশ্নচিহ্ন উঠছে। পুলিশের একাংশ তারা ক্ষুব্ধ হয়ে গিয়েছেন, তারা ডিএ নিয়ে ক্ষুব্ধ হয়ে গিয়েছেন, তারা বিভিন্ন বিষয় নিয়ে ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। তারা ডিউটিতে তাদের ওপর এভাবে চাপ দেওয়া হয়, তাদেরকে আক্রমণ করা, এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে পুলিশ কার্যত ক্ষুব্ধ হয়ে গিয়েছেন। কিন্তু এই আবহে দাঁড়িয়ে কিছু পুলিশদের ভয় দেখানো হচ্ছে, বদলি করিয়ে দেওয়া হবে। বাড়িতে সন্তান সন্ততিরা রয়েছেন, পরিবার রয়েছেন, তাদের ভালো চাইতে হলে ওয়েলফেয়ার যা বলছে, যে নির্দেশ দিচ্ছে, ওয়েলফেয়ার যেভাবে গোটা কাজ করছে সেইভাবে করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাতে হবে, পোস্টাল ব্যালট লুট করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে এইগুলো নিয়ে আলোচনা চলছে, কথা চলছে, এবং এগুলো প্রেশার দেওয়া হচ্ছে। এটাই সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হয়ে দাঁড়াচ্ছে পুলিশের কাছে। পুলিশ না চাইলেও পুলিশ সেই বৈঠকে অংশগ্রহণ করছেন যে বৈঠকগুলো ওয়েলফেয়ারের তরফে ডাকা হচ্ছে এবং পোস্টাল ব্যালট লুটের জন্য ডাকা হচ্ছে। আমি যেটা পাচ্ছি যে বিভিন্ন জায়গাতে এই প্রায় আজকে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা পোস্ট করছি বা ভিডিওটা হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে প্রায় 1-2 ঘন্টা আগে মিটিংটা হয়ে গিয়েছে। অন্যদিকে দাঁড়িয়ে আরও বিভিন্ন জায়গাতে এরকম মিটিং হচ্ছে, যেমন শান্তনু সিনহা বিশ্বাসের নেতৃত্বে মিটিং হয়েছে এর আগে। তার পাশাপাশি অনেকে রয়েছেন, যেমন ওয়েলফেয়ারের বহু ব্যক্তিত্বরা রয়েছেন যারা এই মুহূর্তে কার্যত পুলিশের বিভিন্ন যে অপকর্ম ভেতরে চালাচ্ছে, এই যে ঘটনাগুলো ঘটছে ওয়েলফেয়ারের তরফে, যে সমস্ত নেতৃত্বরা এর নেপথ্যে রয়েছেন, তার মধ্যে সঞ্জীব সাহা, তপন দাস, ননীগোপাল দাস, মনোজ কুমার সিং, শাহ আলম, সৌমেন বিশ্বাস, অর্ণব ঘোষ, এই সমস্ত অফিসারদের নামও উঠে আসছে। ফলে এত অফিসারদের নাম যে বারবার উঠে আসছে, এতে একটা বিষয় স্পষ্ট যে ইলেকশন কমিশন কেন চুপ করে রয়েছেন, ইলেকশন কমিশন সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না। এমসিসি লাগু হয়ে যাওয়ার পর কি করে ইলেকশন কমিশন এই ধরনের বৈঠকে কোনো রকম কোনো হস্তক্ষেপ করছে না। কমিশনের গাফিলতি আবারও চাক্ষুষ করা যাচ্ছে। ফলে এই গাফিলতি অবিলম্বে সরাতে হবে, কমিশনকে সক্রিয় ভূমিকা নিতে হবে। কারণ পুলিশকে নিরপেক্ষ থাকতে হবে। পুলিশকে প্রতিবার কাজে লাগানোর চেষ্টা করা হয়। 2021, 2019, 2016, 2024 কোনো সাল নেই
যে নির্বাচনের সময় পুলিশকে কাজে লাগানো হয়নি, এমনকি পঞ্চায়েত ভোটে তো ভয়ঙ্করভাবে পুলিশকে কাজে লাগানো হয় এবং পুলিশকে কার্যত নিষ্ক্রিয় রাখা হয়। পুলিশ এমন একটা থাকে যেন ঢাল নেই, তরোয়াল নেই, নিধিরাম সর্দার এই মতো করে দাঁড়িয়ে থাকে পুলিশ। পুলিশের কোনো হাতে ক্ষমতাই থাকে না, নামমাত্র পুলিশ। এবং এইভাবে পুলিশকে নিরস্ত্র করে দেওয়ার নেপথ্যে স্বয়ং পুলিশ মন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সুপ্রিমো হাত রয়েছে। আর এই মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতানোর জন্য ওয়েলফেয়ারের এত সুন্দর অর্গানাইজড একটা মিটিং, এটা স্বাভাবিকভাবে পুলিশের নিরপেক্ষতা নিয়ে আবারও প্রশ্ন তুলতে শুরু করেছে। যাই হোক, আপনারা যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখলেন তাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি, অবশ্যই ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com, সেখানে ক্লিক করুন। সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন, কাছেই এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ানো। অসংখ্য ধন্যবাদ।